একত্রে দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। 72-এ সংবিধান রচনা হয়েছিল। আপনারা কি জানেন পাকিস্তান থেকে আমরা আলাদা কেন হয়েছিলাম? পাকিস্তান থেকে আলাদা হওয়ার একটাই কারণ ছিল যে আওয়ামী লীগ 160টা সিট পেয়েছিল, সংখ্যাগরিষ্ঠ সিট, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এর জন্য মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, স্বাধীন করেছিলাম ওরা ভোটের গুরুত্ব না দেওয়ার কারণে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরে 1973 সালে আর একটা নির্বাচন হয়েছিল। আপনারা কি জানেন সেই নির্বাচনের অবস্থা কি হয়েছিল? আওয়ামী লীগ এককভাবে 293টা সিট পেয়েছিল। সেই 1973 সনে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছিল, কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। জোর করে অবৈধভাবে তারা সেন্টার দখল করেছিল। মোস্তাক সাহেবকে তারা দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স নিয়ে এসে এই আওয়ামী লীগ তাকে কিন্তু পাশ করিয়েছিল। পাকিস্তানের মধ্যে আন্দোলন করেছিলাম ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, অথচ 2 বছর পরই সে আওয়ামী লীগ আবার ভোটের অধিকারকে হরণ করেছে। 75-এ আওয়ামী লীগ দুনিয়ার থেকে বিদায়। 75 সনই আমাদের এই দেশের গৌরব, আপনাদের এই বগুড়ার গৌরব, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন। তার ক্ষমতায় বসার তারিখ ছিল 75-এর ডিসেম্বর মাসে তিনি ক্ষমতায় বসছিলেন। কেন ক্ষমতায় বসছিলেন, কিভাবে ক্ষমতায় বসছিলেন আপনারা সবাই জানেন। উনি ক্ষমতায় বসছিলেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79-তে। এখন যারা নির্বাচনে চিল্লাইতেছেন, তো উনি 75-এ ক্ষমতায় বসার পরে 79-তে নির্বাচন দেন। সময় কত বছর? প্রায় 4 বছরের বেশি, প্রায় 4 বছর 6 মাস। এই সময়টুকু আপনি কোন সংবিধানের আওতায় ক্ষমতায় ছিলেন? জিয়াউর রহমান সাহেব দেশ পরিচালনা করলেন, ভালো করার চেষ্টা করেছেন। উনিও দুনিয়া থেকে বিদায় হলেন। ওনার আদর্শ, ওনার নিয়ম, ওনার কানুন প্রচার করে সত্তার সাহেবকে ক্ষমতায় বসালাম, কিন্তু সত্তার সাহেব থাকতে পারলেন না। এরশাদ সাহেব ঘাট ধাক্কা দিয়ে তাকে বিদায় দিলেন। তিনি প্রায় 9 বছরের উপরে ছিলেন ক্ষমতায়, আবার আন্দোলন সংগ্রাম করে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে। জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার ভাঙ্গা সুটকেস ছিল, ওনার কোনো অর্থ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। ওনার আদর্শ, ওনার বক্তব্য প্রচার করে আমরা 1991 সনে তার স্ত্রীকে, সহধর্মিণীকে আমরা ক্ষমতায় বসালাম। উনি 1991 সনে ক্ষমতায় বসলেন, কিন্তু 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 3 বার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আদর্শ বিক্রি করছি জিয়াউর রহমান সাহেবের, বসাইছি তার স্ত্রীকে। উনি পারফরমেন্স কি দেখালেন? মাত্র 5 বছরের দেশ দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন, বেশি না। 1996 সালে নির্বাচন হয়েছিল, আপনারা জানেন কিনা আমি জানি না, 15ই ফেব্রুয়ারি। 1996 সনে 15ই ফেব্রুয়ারিটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে মাত্র 16 দিন ক্ষমতায় ছিল বিএনপি। মনে আছে কিনা জানি না। 15ই ফেব্রুয়ারি নির্বাচন। ওই নির্বাচনটা হয়েছিল কেমন জানেন? ওই সে 1973 সনে যে নির্বাচন, একক নির্বাচন, ঠিক বিএনপি কোনটা নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে কাউকে অংশগ্রহণ করতে দেয় নাই, নিজেরা ক্ষমতা দখল করেছিল। মনে নাই আপনাদের? আবার আন্দোলন সংগ্রাম করে শেখ সাহেবের আদর্শ বিক্রি করে 1996-তে মানুষ খাবো কন্যাকে ক্ষমতায় বসালাম। ভেবেছিলাম এই বছর মনে হয় তওবা তিল্লা করে ঘন্টা পরে তসবিহ হাতে নিয়ে তওবা যেহেতু করছে, এবার মনে হয় ভালো রাষ্ট্র চালাবেন। কিন্তু 2001-এ তিনি ক্ষমতা আসতে পারলেন না।
আবারও ক্ষমতা বসালাম কাকে? ওই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে তার স্ত্রীকে আবারও ক্ষমতা বসালাম। উনি মাঝখানে 16 দিন ছিল, তাই 2001-এ বসার পরে তিনি ক্ষমতায় কয়বার? প্রাইম মিনিস্টার 3 বার। কিন্তু 4 বছর না যেতে যেতে আন্দোলন সংগ্রাম, মাঝখান থেকে এত গন্ডগোল গ্যাঞ্জাম, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতা দখল করলেন, 2.5 বছর ক্ষমতা চালালেন, উভয়কে অ্যারেস্ট করলেন, গৃহবন্দী করলেন, 2 থিওরি করলেন যে বিএনপি আওয়ামী লীগ কাউকে রাখা যাবে না, কিন্তু টিকতে পারে নেই। আবার দেখা যায় হঠাৎ করে মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব আবারও সেই মনস্কন্যাকে ফেল করা না পাশ করা, ওই ফেল করা মনস্কন্যাকে আবারও ক্ষমতায় বসালাম 2008-এ। এরপরে তো বুঝেন ক্ষমতার অবস্থাটা কি। এতদিন চলে গেছে, মানুষ চিন্তা করছে আবারও সে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আবারও ক্ষমতায় আসবে। কিন্তু ফাঁকে 5ই আগস্টের পরে একটা দল বাংলাদেশে যেই ঘটনা ঘটাইতেছে, এতে ক্ষমতা কিভাবে আসবে আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না।